everyone, this is Papia and welcome back to my channel and another new mini travel vlog. তো আফটার এ লং টাইম কিন্তু আমি বাইরে এসেছি আর কোনো ভিডিও বানাচ্ছি। তো আজকে যে জায়গাটা এসেছি এটা একটা পার্ক, মানে একটা একদম ফ্যামিলি পিকনিক স্পট প্লাস একটা চিলড্রেন্স পার্ক প্লাস কাপল পার্কও বলতে পারো। তো কিভাবে আসতে হবে না আসতে হবে জানার জন্য পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। তো পার্কটার নাম হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড পার্ক, আর এটা হচ্ছে নৈহাটিতে অবস্থিত, নৈহাটি যাজপুরে অবস্থিত। আর এটা হচ্ছে পার্কটার ফ্রন্ট গেট, আর এখানে হচ্ছে ডান দিকে আছে টিকিট কাউন্টার, আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। পার্কটা কিন্তু একদম মানে নতুন হয়েছে, নতুনই বলতে পারো, কারণ 2022 সালের ডিসেম্বরের 18 থেকে বা এরকম 20 তারিখের দিকে এটা কিন্তু ওপেন হয়েছে। আর এটা কিন্তু মানে সবুজ গ্রিনারি, আই সুদিং, ভীষণ কিন্তু সুন্দর। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু পার্কটা অবস্থিত, আর শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে। যদি একটু সুন্দর একটু পিসফুল টাইম কাটাতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে একবার ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর কিন্তু এখানকার ভিউ, আর শহর থেকে একটু যেহেতু দূরে তো এখানে কিন্তু লোকজনের ভিড়টা অনেক কম। তো যারা কিন্তু রিলস বানাতে ভালোবাসো বা নেচারটা খুব পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করতে পারো। মানে এখন দেখো যেহেতু বর্ষাকাল, চারিদিকটা ধরো অনেক আগাছা রয়েছে, তারপরেও কিন্তু ওয়েল মেনটেন, খুব সুন্দর। আর এরকম দেখো দুপাশে দুটো এরকম হাতি রয়েছে, মানে এরকম না অনেক কিন্তু স্ট্যাচু করা রয়েছে। এখানে কিন্তু অনেক বাচ্চারাও আসে, অনেক মানুষ এখানে হাঁটতে আসে পার্কের ভেতর। দেখো স্ট্যাচুগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখো এখানে একটা গন্ডার রয়েছে, অনেক কিন্তু গাছ রয়েছে এখানে। আমি দূরে একটা ডালিম গাছ দেখতে পাচ্ছি, কিন্তু কাছে যাওয়া যাবে না যেহেতু দেখো বর্ষাকালে একটু ঘাস টাসগুলো বেশি হয়ে রয়েছে, তাই জন্য ওখানে যারা রয়েছে তারা যেতে মানা করলো। ছোট্ট আম গাছে দেখো আম হয়ে রয়েছে, আর এরকম এখানে অনেক লাইট লাগানো রয়েছে। এখানে একটা পিকনিক স্পটও আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, অনেক বড় পিকনিক স্পটটা। আর এই জায়গাটার বেস্ট সময় আর কি এখানে আসা, এটা কিন্তু শীতকাল। তখন কিন্তু এখানে অনেক রকমের ফুলের গাছ যেগুলো রয়েছে, অনেক ফুল ফোটে তখন। দেখো যেহেতু বর্ষাকাল আশেপাশটা একটু অপরিচ্ছন্ন লাগছে। ভিতরে আমি যেতে পারছি না কারণ ওখানে অনেক কাদা কাদা রয়েছে। যতটা সম্ভব আমি এদিক দিয়েই ঘুরে দেখাচ্ছি। দেখো রাস্তাগুলো কিন্তু বাঁধানো রয়েছে, আর এটা না একটা টি শেপের পার্ক, ভেতরে কিন্তু প্রচুর বড় বড় গাছ রয়েছে। আর এখানে বড় বেশ একটা কিন্তু একটা লেক রয়েছে। দেখো বাচ্চাদের জন্য এরকম এখানে কিন্তু দোলনা রয়েছে, এক সাইডে অনেক বেশ কিছু রাইডিংও রয়েছে। বর্ষার এরকম সিমেন্টের দেখো অনেক জায়গা করা রয়েছে। আর শীতকালে কিন্তু এখানে যে লেকটা রয়েছে ওখানে কিন্তু বোট রাইডিংও হয়, সেটার কস্ট আর জিজ্ঞাসা করা হয়নি যেহেতু এখন ওখানে বোট রাইডিং হচ্ছে না। আর এই দেখো ইনি কিন্তু গাছগুলোকে সুন্দর কাটিং করে রাখছে।
দেখো চারিদিকটা একদম পুরো সবুজে সবুজ। এবার বলে দিই এখানে আসবে কি করে। এটা হচ্ছে নৈহাটি থেকে তোমরা কোনো অটো বা টোটো এখানে বুক করে আসতে পারো। আর কারণ এখানে আশেপাশে সেরকম আমরা কোনো মানে স্ট্যান্ড দেখিনি, খানিকটা বেশ হেঁটে গিয়ে নিতে হয়। আর নইলে যে হাবড়া নৈহাটি যে রোডটা আছে সেখানে কিন্তু 73 নাম্বার বাস ধরেও কিন্তু তোমরা আসতে পারো। এটা হচ্ছে দাঁতপুর বা দরিয়াপুর, এটা নৈহাটির মধ্যেই পড়ে, উত্তর 24 পরগনার। অনেক বড় কিন্তু এরিয়াটা। এখনো মানে পার্কের বেশ কিছুটা কাজ এখনো বাকি, 2025 বেশি দিন হয়নি পার্কটা হয়েছে। তো দেখো একটা ভীষণ সুন্দর জায়গা। অনেক সময় না আমাদের বেশ বাড়ির আশেপাশেই কিন্তু অনেক জায়গা থেকে অনেক সময় আমরা ঘরে থেকে হাঁপিয়ে যাই, তো এরকম একটা জায়গায় এলে কিন্তু মন খুব ভালো হয়ে যায়। এই দেখো দোলনা। दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी, दिल तो बच्चा है जी। বিশ্বাস করবে না, আমি যখনই কোনো এরকম পার্কে বা অন্য জায়গায় যাই যেখানে এরকম দেখে আমি দোলনা দেখি, আর সত্যি সত্যি মনে হয় যেন ভেতরের একটা বাচ্চা বেরিয়ে আছে, আর মনে হয় যেন এরকম দোলনায় ঝুলতে থাকি। তো তোমাদের কার কার আমার মতন এরকম ইচ্ছে হয় জানিও। যেহেতু দেখো এখানে একটা পিকনিক স্পট আছে, তো সারাদিনের একটা ব্যাপার থাকে এখানে কিন্তু আলাদা। দেখো মানে ওয়াশরুম, টয়লেট সব কিন্তু এখানে রয়েছে। তো কেউ পিকনিকের জন্য এখানে আসতে চাইলেও কিন্তু আসতে পারো, কোনো ব্যাপার নয়। সেই পিকনিকের স্পটগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে দেখো ঝিলটা একবার দেখাচ্ছি, অনেক বড় ঝিলটা। এই দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পিকনিক স্পটটা। এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে দেখো রান্নার জায়গা রয়েছে, ঘরগুলো করা আছে। আর এই দেখো এখানে জায়গা করা আছে, ভীষণ সুন্দর। আর এখানে এখন যেতে মানা করছি, কারণ যেহেতু এখানে একটু জঙ্গল হয়ে আছে, তো সাপের ভয়ও থাকতে পারে। বর্ষাকালের সিজন চলছে, মানে বৃষ্টি পড়ছে প্রচুর। দেখো অপরিষ্কার হওয়ার জন্য মানা করছে। যাই হোক ভিতরে আর যাইনি, দূর থেকে দেখো দেখাচ্ছি। এই টোটাল এরিয়াটাই কিন্তু পিকনিক স্পট, অনেকটা বড় এরিয়া। যে বাইরের দিকে যে প্ল্যাটফর্মটা আছে মানে কলেজের দিকে, ওদিক থেকে কিন্তু তোমরা টোটো বা অটো করে কিন্তু এখানে আসতে পারো, দরিয়াপুর বা দাঁতপুর। এটা শীতকালে এই জায়গাগুলো যখন ক্লিন হবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেহেতু দেখো এখন একটুখানি সিজনটা এদিক ওদিক চলছে, সেই জন্য হয়তো ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু সময় সুযোগ পেলে আবার ভিডিও দেবো। আর হ্যাঁ একটা জিনিসও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বোট রাইডিংয়ের যে ব্যাপারটা বলছিলাম, এই দেখো বোটগুলো এখানে রয়েছে। হয়তো এখন দেখো রাইডিংটা হচ্ছে না, সেই জন্য এখানে আর কি বেঁধে রাখা হয়েছে। তোমরা যদি এখানে শীতকালে আসতে চাও, অন্য কোনো টাইম আছে, তখন এখানে বোট রাইডিং করতে পারবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।